সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাথা ইয়া রাসূলুল্লাহ, উম্মার উপরে 3টা গজব কখন আসবে? উম্মার উপরে 3 মুসিবত কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, 3টা গুনাহ যখন মুসলমানদের মধ্যে ঢুকে যাবে গজব আসবে। ইজা জাহারাতিল কাইনাত, যখন মমতাজা পারা সংখ্যা বেড়ে যাবে, যখন গায়িকা বেড়ে যাবে। ইজা জাহারাতিল কাইনাত, আজকে আমাদের দেশে দেখেন ক্লোজ আপ একটা প্রোগ্রাম হয় এই 21শে টেলিভিশন, শত শত হাজার হাজার মেয়ে গায়িকা হচ্ছে। এক একটা রিয়েলিটি শোতে হাজার হাজার মেয়ে গায়িকা হচ্ছে। এখন তো গান তো পুরুষের গানই নাই, সব মহিলাগো গান, মাইয়াগো গান। আর যদি পুরুষ গায়ও তো দেখা যায় এটা ডুয়েট গান, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এক কলি পুরুষ কয় আর এক কলি মহিলা। হ্যাঁ, জয় বাংলা পুরুষ জিতবে বা নৌকা মহিলায়, চলে না? অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি মহিলা গায়িকা বেড়ে যাবে। ইদা বাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশুরিবাতিল খামার মাদক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বাংলাদেশের মুসলমান 3 গজবের জন্য প্রস্তুত হন। কারণ যেই 3 জিনিস নবী বলেছেন, যেই 3 জিনিস সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, আজকে এই 3 জিনিস তো হচ্ছে, উল্টা এটা দলিল দিয়ে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এবার বলেন যে বাজনা আল্লাহর পক্ষ থেকে গজব আনে, আপনাদের যুক্তি কি বলে? এটা হালাল না হারাম? তখন 2টা জিনিস বলবে, এদের যুক্তি হলো, একটা হলো হুজুর কোরআন থেকে দেখান, কোরআন থেকে দেখান। আপনি তাকে আগে বলেন তোমার কাছে দলিল শুধু কোরআন না হাদিসও, আগে তাকে জিজ্ঞেস করেন যে হাদিসকে তুমি দলিল মানো কিনা। কারণ আমাদের দলিল তো 2টা, মৌলিক হালাল হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে। আচ্ছা বলেন আপনারা, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন। আপনারা শকুন চিনেননি? শকুনের গোশত খাওয়া, কুমির খাওয়া, এই যে কুমির খাওয়া, কুত্তা খাওয়া, শকুন খাওয়া হারাম, এটা কোরআন দিয়ে প্রমাণিত না, হাদিস দিয়ে। মদ কোরআন দিয়ে হারাম, সুদ কোরআন দিয়ে হারাম। আমরা বলি কোরআন দিয়ে হারাম হলে যেমন হারাম, হাদিস আমাদের জন্য কুত্তার গোশত হারাম করেছে, কুত্তাও হারাম। হাদিস আমাদের জন্য, আমাদের সিলেট বলেন নেউল, আপনারা বলেন বেজি, সাপ বেজি চিনেন না? সাপ খাওয়া হালাল না হারাম? আপনার এই মশালাগুলো তো জানার কথা, আপনারা তো চিনা না, তত তো বাংলাদেশি, তো কথা বলেন, চিনে না যারা সাপ টাপ এগুলো খায়। সাপ খাওয়া হালাল না হারাম? কেঁচু চিনেননি? আমাদের সিলেট কেঁচু, আপনারা কি বলেন? জির। জির খাওয়া হালাল না হারাম? এগুলো হারাম প্রমাণিত হয়েছে হাদিস দিয়ে। তাহলে এখন যদি কেউ, আপনি যে বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। যেমন বাংলাদেশের বাল যেগুলো আছে, আর ওই ভণ্ড মাজার পূজারি যেগুলো আছে, বলবে আল গিনা হারাম, এটা কোরআনের কোথাও নাই। বলে হুজুরদেরকে চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, বাংলাদেশি সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিছে যে আল কোরআন থেকে আল গিনা হারামুন কোরআন থেকে দেখান। এর সাথে বাহাস কোনো কিনা সমাধান না, এর চিকিৎসার 2 হাত 2টা বট গাছে বাঁধবেন, বুঝছেন? আর এই এলাকার যত জুতা আছে সব বাড়িয়া ফালাই দিবেন একেবারে। আগে বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না, হাদিস দিয়েও হয়? আগে তুমি বলো হাদিসে প্রমাণ হারাম হইলে মানো কিনা, যদি কয় না মানি তুই কাফের। যদি কেউ মনে করে হাদিস মানি না, যদি কেউ বলে হাদিসের হারাম মানি না, বলবেন জির খা, তারা বলবেন সাপ খা, তারা বলবেন তারা বলবেন কুত্তা খা, তারা বলবেন এই বান্দর খা। কারণ এগুলা তো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে নাই। এগুলো হালাল মনে কর, মাটি খা। তো আমরা তাকে বললাম, আচ্ছা আপনার মারেফতের মেশিনের পাওয়ার এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনাকে হারাম করেছেন, আপনি মারেফত দিয়ে হালাল করে ফেলতেছেন। মাশাআল্লাহ, আপনার মেশিনের পাওয়ার তো অনেক বেশি, কাজ করেন। আমাদের নবী আমাদের জন্য কুত্তার গু খাওয়া, মানুষের গু খাওয়া হারাম করেছেন। দেখে আপনার মারেফতের মেশিন দিয়ে যদি হালাল করতে পারেন, গান বাজনা যেমন হারাম, মারেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছেন, ঠিক আছে। কুত্তার গু খাওয়া আমাদের জন্য হারাম, গরুর গোবর খাওয়া আমাদের জন্য হারাম, মানুষের পায়খানা খাওয়া আমাদের জন্য শরীয়তে হারাম। দেখি মারেফত দিয়ে হালাল করতে পারেন কিনা। যদি করতে পারেন বুঝবো আপনার মারেফতের মেশিন ঠিক আছে, আর যদি করতে না পারে বুঝবো এটা ইবলিস, প্রতারক, শয়তান, পাটপার ছাড়া কিচ্ছু না। দারুল উলুম রওজাতুল কোরআন মাদ্রাসা, পশ্চিম মুজাফফরপুর, কেন্দুয়া, নেত্রকোনার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 4র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই গভীর রাতে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ, শরীর দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি শারীরিকভাবে আনফিট, অসুস্থ। এখানে আজকে বের হতাম না। এ মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন আমার খুবই পিতৃতুল্য মুরব্বী, উত্তরবঙ্গের সবচেয়ে বড় দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইউনুসিয়া, জামিয়া কারিমিয়া জুম্মাপাড়া রংপুরের আমাদের ভাই নাজমুল হক কাসিমি হুজুরকে দিয়ে ফোন করিয়েছেন। এই জন্য হুজুরের নির্দেশ যা কিছু আসতে হবে। আমার বয়ান তো আপনারা অনেকেই শুনেন, আরও শুনবেন সামনে। আজকে খুব বেশি সময় দিতে পারবো না, এজন্য প্রথমে দুঃখ প্রকাশ করতেছি। দেখেন, দুনিয়ার সব জিনিসের একটা সিজন থাকে। যারা ধান চাষ করে, ধানের চারা লাগানোর একটা সিজন আছে। ধান কেটে বাড়িতে নিয়ে আসার একটা সিজন আছে। দিমাশকের কোর্টের 38 বছরের বিচারক ছিলেন শেখ আলী তানতাওয়ি রাহিমাহুল্লাহ। স্বাভাবিক যারা কোর্ট কাছারিতে থাকে, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওনাদের কাছে বসলে সমাজে কত ধরনের কত ঘটনা ঘটে আর কত সিস্টেমের বিচার নিয়ে মানুষ আসে, ওনাদের কাছে বসলে বুঝতে পারবেন। কত ছোট ছোট চেয়ারম্যান সব, বিষয়টা এমন না? এরকমই আপনি চিন্তাও করতে পারবেন না একটা ফ্যামিলিতে কি ঘটে। আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে কি কি বিষয় নিয়ে মানুষ আসে, এটা হলো বাস্তব কথা। তো শেখ আলী তানতাওয়ি রাহিমাহুল্লাহ 38 বছরের যেহেতু প্রধান বিচারপতি ছিলেন, তার একটা বিশাল অভিজ্ঞতা আছে। আবার তিনি অনেক চমৎকার কথামালা বলতে পারতেন। তার একটা লিখিত বই আছে, নূর ও হিদায়া। তো নূর হিদায়ায় তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন, কৃষকের যখন খেতে ধানের চারা লাগানোর সময় আসে, এই সময় যদি কৃষক ধানের চারা না লাগিয়ে ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত থাকে, কে বিশ্বকাপ জিতবে এটা নিয়ে ব্যস্ত, কে কোটা গোল দিল এটা নিয়ে ব্যস্ত, কে কি করছে এটা নিয়ে ব্যস্ত, এদিকে ফসল সব কৃষক লাগিয়ে ফেলেছে, উনি ব্রাজিল আর্জেন্টিনা নিয়েই ব্যস্ত, ওনার জমিতে পানি শুকিয়ে যাচ্ছে, ওনার জমি চাষ করা হয় নাই, তিনি খেলা নিয়ে ব্যস্ত। খেলা যখন শেষ, বৃষ্টির সিজন শেষ, জমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, মানুষের ধান কাটার সময় চলে আসছে, ওনার বিশ্বকাপ খেলা শেষ হয়েছে। যদি ধান চাষের সময় কৃষক যদি খেতে ঠিক মতো কাজ না করে, সারা বছর যেমন তার চালের অভাব পড়বে, সারা বছর যেমন তার রিজিকের অভাব। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, সারা বছর কিছু না করেন, কোনো সমস্যা নাই। নির্বাচনের সময় আসছে, এখন উনি মানুষের ঘরে ঘরে যাবেন, ভোট চাইবেন, দোয়া চাইবেন। দেখা গেল চেয়ারম্যান সাহেব নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, চেয়ারম্যান সাহেব ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কে কত রানে কাকে হারাবে ওইটা নিয়ে উনি ব্যস্ত। কোনি মানুষের কাছে না গণসংযোগ, না মানুষের ঘরে যাচ্ছেন, না পথসভা করছেন, না মানুষকে দাওয়াত, না পোস্টার, কোনো কিছু খবর নাই। চেয়ারম্যান হইব? তাহলে বোঝা গেল চেয়ারম্যান হওয়ার একটা মৌসুম আছে। ওই সময় যখন আসে তখন চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্বয়ং উনিও নির্বাচনী মাঠে যান, রাষ্ট্রপতি বলেন উনিও যান, এমপিও উনিও যান, রিক্সা চালককে ঝড়াই ধরেন, ক্ষেতের খামারের কৃষককে ঝড়াই ধরেন, একদম যার ঘরে জীবনে যাওয়ার কল্পনা করেন নাই তার ঘরেও গিয়ে বলেন ভাই আমাকে একটা ভোট দিয়েন। কেন? এই সময়টা হলো নির্বাচনের সময়। ঠিক তেমনি ভাবে ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের জীবনটা খুব বড় না, আমরা খুব লম্বা হায়াতও পাবো না। আপনাদের পুরা কেন্দুয়া এমন একজন মানুষ আছেন দেখাতে পারবেন যে 200 বছর বাঁচছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ইমাম বাইহাকি হাদিস এনেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70।
এই উম্মাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হায়াত পেত 1000 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আলফ ইল্লা 50 আমা। তিনি তার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন 1000 বছর। তিনি তার উম্মতকে আল্লাহর পথে ডেকেছেন 1000 বছর। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, ওই নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে 1 2 দিন 3 দিন 4 দিন না, 950 বছর মানুষকে বলেছেন ওয়াদের উপাসনা করিস না, ইয়াউকের উপাসনা করিস না, ইয়াগুসের উপাসনা করিস না, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের যুগে এক মূর্তি ছিল ওয়াদ, এক মূর্তি ছিল ইয়াগুস, এক মূর্তি ছিল ইয়াউক, এক মূর্তি ছিল নাসার। মানুষ নিজের হাতে খাম্বা বানাইতো, খাম্বা বানিয়ে মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালাম তাদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন, না মূর্তি তোমাদের ভালো করতে পারে না, মূর্তি তোমাদের রব হতে পারে না, মূর্তি তোমাদের প্রভু হতে পারে না, মূর্তি তোমাদের ইলাহ হতে পারে না, মূর্তি আইনদাতা হতে পারে না। মানুষের রব একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমাদের দেশের ল্যাংটা, গতকালকে মাগুরা গেছি দুপুরে, মাগুরা শহর থেকে ইউটার্ন নিতেই দেখলাম বিশাল সাইনবোর্ড, কি ল্যাংটা বাবার আশ্রম। কি বাবার আশ্রম? তো আমাদের দেশের ল্যাংটাও যদি কোনো এলাকায় 8 10 20 30 বছর থাকে, দেখা যায় তার 3 4 5 10 হাজার মুরিদ পেয়ে যায়, আছে না নাই? কুমিল্লায় গিয়ে দেখলাম এক পীরের নাম বিড়ি বাবা। কি বাবা? অর্থাৎ তার মুরিদের যদি ক্যান্সার হয়, তার মুরিদের যদি আলসার হয়, তার মুরিদের যদি টিউমার হয়, তা আপনার অপারেশনও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, বাবার কাছে যাবেন, বাবা আপনাকে বিড়ি খাওয়াবে, বিড়ি খাইলে আপনার ক্যান্সার কমে যাবে। এই জন্য মানুষ তার নাম দিয়েছে বিড়ি বাবা। এই বিড়ি বাবার কাছে মানুষ যায় না, হাজার হাজার মানুষ যাচ্ছে। অথচ দেখেন বিড়ি বাবা 3 4 বছরে মুরিদ জুটাই ফেলে, খেতা বাবা 4 5 বছরে মুরিদ জুটায়। আপনি এমন এমন ভণ্ড, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তাকওয়া, না তাহারত, না শরীয়ত, না ইসলাম, না সুন্নত, না নবীর আদর্শ, না সাহাবার আদর্শ, কিচ্ছু নাই। বিড়ি খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, নাবির নিচের পশম কাটে না, গোসল করে না, চুলের জট পরিষ্কার করে না, দেখলে আনলিমিটেড জুতা দিয়ে পিটাইতে মন চায়। এরকম ছাগল পাগলদের কাছে বাঙালি যায় না? ছাগল পাগল তো এদের থেকে ভালো, এরা তো উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ছাগলের থেকে আরো খারাপ। এগুলো যদি আপনাদের এলাকায় আসে, এই সমস্ত জুতা দিয়ে পিটাইলে হবে না, খড়ম দিয়ে পিটাতে হবে। কারণ আপনি জুতা চোরকে পিটান, পকেট থেকে 10 টাকা চুরি করলে তারা ধরে পিটান, তাহলে আপনার কাছে ইমানের থেকে 10টা টাকার দাম বেশি, যে পকেট 10 টাকা মারলে আপনি তারা পিটান ধইরা। যে ইমান চুরি করবে, ইমানদেরকে জুতা দিয়ে পিটাইয়া বের করে দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কথার কথা বললাম, পরে চেয়ারম্যান সাহেব আমার নামে আবার মামলা দিবে যে আমরা সব কি ওয়াজ করে গেল। এটা একটা কথার কথা বললাম, ভালো করে কথাটা বুঝেন। আজকে আমাদের দেশে ল্যাংটা 1 বছরে মুরিদের অভাব নাই। এই যে শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, কত কষ্টের কথা। তিনি এই দেশে ইসলামের বীজ বপন করেছিলেন। শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে আলোকিত করেছিলেন, রাজা গড় গোবিন্দকে পরাজিত করে ইসলামের সুমহান বাণী প্রচার করেছিলেন, শিরকের দুর্গকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন। আজকে কত কষ্টের কথা যে শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি শিরকের অভয়ারণ্যকে ধ্বংস করে আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করেছিলেন। আজকে সেই মাজার পূজারীরা শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজারকে শিরকের অভয়ারণ্য বানিয়েছে। সমানে সিজদা মারে, সমানে সিজদা মারা শিরিক। বলেন কবরে সিজদা মারা শিরিক। আরে নেত্রকোনার মুসলমান জুড়ে বলেন কবরে সিজদা মারা শিরিক। আপনাদের নেত্রকোনা এক ভণ্ড ছিল আলী আকবর রেজভি, কোন দিকে আমি জানি না, আচ্ছা যেদিকেই হোক, সে মারা গেছে। তার মুরিদরা তার পীরকে, তার কবরকে এমনভাবে বানাইছে, আমরা কাবা শরীফ গিয়ে তওয়াফ করি না, কাবাগর মাঝে 7 তওয়াফ করি না, মধ্যখানে রমল করি, হেলে দুলে প্রথম 3টায়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেররা কত খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহে হুদাইবিয়ার বছর আসছেন উমরা করতে, ওই যে চুক্তি হলো 3 দিন থাকবেন, তরবারি খাপবদ্ধ থাকবে, বিশাল কাফেলা আসছে। কাফেররা পাহাড়ের উপর, তখন তো সাফা মারওয়া আশেপাশ সব তো পাহাড়, তখন তার এই তোমার জমজম টাওয়ারও নাই, সাফা মারওয়া টাওয়ারও নাই, ক্লক টাওয়ার কিচ্ছু তো নাই, তখন সব পাহাড়। পাহাড়ের উপর থেকে টিটকারি মারে, মদিনার আবহাওয়া শুষ্ক না, তখন
কয় মদিনার জ্বর এদেরকে দুর্বল করে দিয়েছে, সেই বাহাদুরি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না দেখাই দাও, প্রথম 3 চক্কর একটু বেড়াগিরি দেখাইবা, একটু হেলে দিলে চলবা, বুঝাইবা যে না আমরা এখনো দুর্বল হই নাই, আমাদের সামনে তোরা দাঁড়াবার কোনো ক্ষমতা নাই। এটাকে বলে রমল। আল্লাহ সেই সুন্নতকে এখনো রেখেছেন। এখনো যারা হাজিরা তোয়াফ করতে যায়, যখন তোয়াফ করে প্রথম 3 চক্কর রমল করে না, করে। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। এই কাবা শরীফকে আমরা যেমন তোয়াফ করি, রেজবির যখন উরুস হয়, মুরিদরা এমনভাবে রাস্তা করছে যে জিয়ারতের সময় এসে 1 2 3 4 দুল, গান, তবলা এগুলো বাজায়, বাবার গান গায় আর চক্কর দেয়, পীরের সামনে নিয়ে চক্কর দেয়। এরা যদি মুশরিক না হয় তো দুনিয়াতে মুশরিক কে আমারে বলেন? এরা যদি মুশরিক না হয় তাহলে দুনিয়াতে আর শিরিক কি, এটা আমারে বুঝান। মানে শিরিক বলে যে ইসলামে এক জিনিস আছে, আল্লাহ বলেছেন লা তুশরিকু বিল্লাহ, নবী বলেছেন আইয়ু যামবি আযম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলেন আইয়ু যামবি আযম, দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করলে। ওয়া হুয়া খালাকাক, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ, তোমাকে হাত দিয়েছেন আল্লাহ, তোমাকে চোখ দিয়েছেন আল্লাহ, তোমাকে পা দিয়েছেন আল্লাহ, তোমাকে জবান দিয়েছেন আল্লাহ, আসমান দিয়েছেন আল্লাহ, জমিন দিয়েছেন আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ, সূর্য দিয়েছেন আল্লাহ। মুসলমান দুনিয়াতে ইবাদত করবে, ইয়াকা নাবুদু, মুসলমান দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহ। দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। কথা বুঝতেছেন? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। এজন্য পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহাতেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র তোমারই। আল্লাহ ছাড়া কোনো পীরের ইবাদত করা যাবে না, নবীর ইবাদত করা যাবে না, সাহাবায়ে কেরামের ইবাদত করা যাবে না। যারা মুসলমানদেরকে কবর পূজা শিখাবে, পীরের পূজা শিখাবে, পীরের মাজার তওয়াফ করা শিখাবে, পীরের কবরে সিজদা দেওয়া শিখাবে, পীরের পায়ে সিজদা দেওয়া শিখাবে, এগুলা কাফের ছাড়া কিচ্ছু না। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ। আজকে আমাদের মানুষের ঈমান এত সহজ। আমি বলেছিলাম যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি রাজা গৌড় গোবিন্দের প্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে ভেঙে দিয়েছিলেন। সেই শাহজালালের পুণ্যভূমি এই বাংলাদেশ। সেখানে আজকে শাহজালালের মাজারে উরুস হয় 3 দিন। উরুস যখন শেষ হয়, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, আরও যারা আছেন সবাইকে বলবো, মাদক ব্যবহার, মাদক প্রকাশ্যে ব্যবহার আমাদের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অথচ আজকে মাজারগুলোতে উরুসের নামে গাঁজা খায়। খায় কি খায় না? আমাদের সিলেটে যে 3 দিন মাশাআল্লাহ এই পরিমাণ খাওয়া চলে যে 3 দিন পরে আপনি আলিয়া মাঠের পাশে দিয়ে যাইতে পারবেন না, এত দুর্গন্ধ, গাঁজার গন্ধ। আবার বলবে অমুক কাফের, এদের ঈমান পরিপূর্ণ, বলবে তুই গাঁজা খাস কে? আমরা মারেফত বুঝবি না, কয় মারেফতে তুই গাঁজা হারাম। দেখেন এদের বন্ডদের শয়তানি যুক্তি। আমরা তখন উলুমুল হাদিস পড়ি মার্কাজুদ দাওয়ায়। আমি উসমান ভাই এখন আমেরিকায় থাকে, সাইদুজ্জামান এখন জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস, তারপরে ইকবাল রোড মসজিদের ইমাম ও খতিব, বড় আলেম। তো আমরা 3 জন, আমি তো এখন তো একটু তাও না দাড়ি করছি, তখন তো আমি আরও ছোটো, দাড়িও যাইনি মাত্র। আমরা রবিবারে একবার, প্রত্যেক রবিবারে গাছতে বের হইতাম। এই এলাকা মানে হজরতপুরের যে এলাকা আলিপুর, প্রচুর গান বাজনা হইতো সারা রাত, মারফতি গান। আর এরা যখন গান বাজাইতো, মার্কাজুদ দাওয়ার লাইব্রেরি হলো বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি, ওই মাকতাবার মুখ দিয়া হরণ দিত যে হুজুরা মারফতি গান শুনেন, মানে আব্দুল মালিক সাহেবের কি মারফতি গান শোনানোর জন্য হরণ দিত মাকতাবার দিকে। রবিবারে বেরোইছি গাছতে, 2টারে পাইলাম, চুল টুল একদম এলো পাতাড়ি, হাতে হারমোনিয়াম। বললাম এদেরকে দাওয়াত দিই যে চলেন ভাই মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে দিনের কথাবার্তা হবে, তালিম হবে, সূরা কারাত শিখানো হবে, চলেন। কয় হুজুর যান, আপনারা শরীয়তের নামাজ দিয়ে থাকেন, আমরা 24 ঘন্টা মারেফতের নামাজ পড়ি। দেখবেন এরা গান বাজনা করে, গান বাজনা করে না? আপনাদের নেত্রকোনা আমরা দেখেন নাই জীবনে এগুলো, সারা রাত ব্যাপী গান বাজনা করে না?
আপনি দেখবেন, আচ্ছা আপনারা বলেন তো গান বাজনা হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইবনে ওমর বলতেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার কানে বাজনার আওয়াজ আসছে। ফাওয়াদা ইসবাই আলা উযুনাই, কানে হাতের আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে চলে গেছেন। দৌড় দিয়ে চলে গেলে বললেন, সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সরওয়ারে কায়নাতের সাথে হাঁটছিলাম, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, তার কানে গানের আওয়াজ আসছে, বাজনার আওয়াজ আসছে। আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। কত ভয় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গান বাজনা শুনবে, সুব্বাত আলাইহিল আনি কিয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার কানে জাহান্নামের শিশি ঢেলে দিবেন। আচ্ছা, যে কাজ করলে কানে জাহান্নামের শিশি মেরে দেওয়া হয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় হালাল কাজ। কথা বলেন না কেন আপনার? হালাল না হারাম? ভণ্ডদেরকে আমরা বললাম যে তোমাদের হাতে এটা আপনাদের এলাকারও ভণ্ডরা যুক্তি দেয়। বাংলাদেশের এক নর্তকী সংসদ সদস্য বলছে যে আমি কুতুবে সিহাসিত্তা পড়েছি, আমি মিশকাত শরীফ পড়েছি, কোথাও দাঁড়ান, কোথাও গান বাজনা হারাম পাই নাই। আরে নাম এদের ওয়াজ মাহফিল, এদের নাম নেই মানুষ, এই সমস্ত নাপাক লোকদের। ভালো করে শুনেন, এই মূর্খরা যুক্তি দেখি যে শুনেন হুজুর আপনারা তো শরীয়তে হারাম, ঠিক আছে, আমরা মারেফতের পার্টি, মারেফতে আপনারা মারেফত বুঝবেন না, যুক্তি দে। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, গান বাজনা, এই বাচ্চারা কথা কইস না বাবুরা, গান বাজনা শরীয়তে হারাম, আপনি মারেফতে এটা যদি হালাল করে ফেললেন, বোঝা গেল আপনার মারেফতের মেশিন এটা এখন 5G না 10G। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার উম্মত শুনো, দুইটা আওয়াজ এমন আছে, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, যে দুই আওয়াজ আখিরাতে অভিশপ্ত। আমি আপনাদের কাছে জানতে চাই যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত, এটা হালাল না হারাম? সাউতুল মাজামির, বাজনার আওয়াজ, তাক দিনে দিন দিন দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সময় এই উম্মার উপর তিনটা মুসিবত আসবে, তিনটা গজব আসবে। আহা, গজব নম্বর 1 খাসফুন, ভূমিকম্পে ভূমি ধস হয়ে যাবে, ঢাকা শহরের বিল্ডিং ভেঙে পড়ে যাবে, তুরস্কে যেভাবে পড়েছে, আফগানিস্তানে যেভাবে পড়েছে, জাপানে যেভাবে পড়েছে, এমন এক সময় আসবে ভূমি ধস হবে, ভূমিকম্পের কারণে জমিন বিল্ডিং ফেটে গর্ত হয়ে যাবে। মাসখুন, বিকৃতি হবে, মানুষ শুয়োর বান্দর হয়ে যাবে, মানুষের পেট থেকে হাঁস মুরগ এগুলো সাপ বের হবে। কাদাফুন, আসমান থেকে পাথর মারা হবে, বৃষ্টি যেমন ছোট শিলা পড়ে না, এমন পাথর পড়বে এই যে বিশাল প্রাসাদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাথা ইয়া রাসূলুল্লাহ, উম্মার উপরে তিনটা গজব কখন আসবে, উম্মার উপরে তিন মুসিবত কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, তিনটা গুনাহ যখন মুসলমানদের মধ্যে ঢুকে যাবে গজব আসবে। ইজা জাহারাতিল কাইনাত, যখন মমতাজা পারা সংখ্যা বেড়ে যাবে, যখন গায়িকা বেড়ে যাবে। ইজা জাহারাতিল কাইনাত, আজকে আমাদের দেশে দেখেন ক্লোজ আপ একটা প্রোগ্রাম হয়, এই 21 টেলিভিশন, শত শত হাজার হাজার মেয়ে গায়িকা হচ্ছে, এক একটা রিয়েলিটি শোতে হাজার হাজার মেয়ে গায়িকা হচ্ছে। এখন তো গান তো পুরুষের গানই নাই, সব মহিলাগো গান, মাইয়াগো গান। আর যদি পুরুষ গায়ও তো দেখা যায় এটা ডুয়েট গান, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এক কলি পুরুষ কয় আর এক কলি মহিলা। হ্যাঁ, জয় বাংলা পুরুষ জিতবে বা নৌকা মহিলায়, চলে না? অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, মহিলা গায়িকা বেড়ে যাবে। ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশুরিবাতিল খামার, মাদক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বাংলাদেশের মুসলমান 3 গজবের জন্য প্রস্তুত হন।
কারণ যেই 3 জিনিস নবী বলেছেন, যেই 3 জিনিস সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, আজকে এই 3 জিনিস তো হচ্ছে, উল্টা এটা দলিল দিয়ে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এবার বলেন যে বাজনা আল্লাহর পক্ষ থেকে গজব আনে, আপনাদের যুক্তি কি বলে? এটা হালাল না হারাম? তখন 2টা জিনিস বলবে, এদের যুক্তি হলো, একটা হলো হুজুর কোরআন থেকে দেখান, কোরআন থেকে দেখান। আপনি তাকে আগে বলেন তোমার কাছে দলিল শুধু কোরআন না হাদিসও, আগে তাকে জিজ্ঞেস করেন যে হাদিসকে তুমি দলিল মানো কি না। কারণ আমাদের দলিল তো 2টা, মৌলিক হালাল হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে। আচ্ছা বলেন আপনারা, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন। আপনারা শকুন চিনেননি? শকুন, শকুনের গোশত খাওয়া, কুমির খাওয়া, এই যে কুমির খাওয়া, কুত্তা খাওয়া, শকুন খাওয়া হারাম, এটা কোরআন দিয়ে প্রমাণিত না, হাদিস দিয়ে। মদ কোরআন দিয়ে হারাম, সুদ কোরআন দিয়ে হারাম। আমরা বলি কোরআন দিয়ে হারাম হলে যেমন হারাম, হাদিস আমাদের জন্য কুত্তার গোশত হারাম করেছে, কুত্তাও হারাম। হাদিস আমাদের জন্য, আমাদের সিলেট বলেন নেউল, আপনারা বলেন বেজি, সাপ বেজি চিনেন না? সাপ খাওয়া হালাল না হারাম? আপনার এই মশালাগুলো তো জানার কথা, আপনারা তো চিনা না, তত তো বাংলাদেশি, তো কথা বলেন, চিনে না যারা সাপ টাপ এগুলো খায়। সাপ খাওয়া হালাল না হারাম? কেঁচু চিনেননি? আমাদের সিলেট কেঁচু, আপনারা কি বলেন? জির, জির খাওয়া হালাল না হারাম? এগুলা হারাম প্রমাণিত হয়েছে হাদিস দিয়ে। তাহলে এখন যদি কেউ, আপনি যে বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। যেমন বাংলাদেশের বাল যেগুলো আছে, আর ওই ভণ্ড মাজার পূজারি যেগুলো আছে, বলবে আল গিনা হারাম, এটা কোরআনের কোথাও নাই। বলে হুজুরদেরকে চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, বাংলাদেশি সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিছে যে আল কোরআন থেকে আল গিনা হারাম কোরআন থেকে দেখান। এর সাথে বাহাস কোনো কিনা সমাধান না, এর চিকিৎসার 2 হাত 2টা বট গাছে বাঁধবেন, বুঝছেন? আর এই এলাকার যত জুতা আছে সব বাড়িয়া ফালাই দিবেন একেবারে। আগে বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না, হাদিস দিয়েও হয়? আগে তুমি বলো হাদিসে প্রমাণ হারাম হইলে মানো কিনা, যদি কয় না মানি তুই কাফের। যদি কেউ মনে করে হাদিস মানি না, যদি কেউ বলে হাদিসের হারাম মানি না, বলবেন জির খা, তারা বলবেন সাপ খা, তারা বলবেন তারা বলবেন কুত্তা খা, তারা বলবেন এই বান্দর খা, কারণ এগুলা তো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে নাই। হালাল মনে কর, মাটি খা। তো আমরা তাকে বললাম, আচ্ছা আপনার মারেফতের মেশিনের পাওয়ার এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনাকে হারাম করেছেন, আপনি মারেফত দিয়ে হালাল করে ফেলতেছেন। মাশাআল্লাহ, আপনার মেশিনের পাওয়ার তো অনেক বেশি। কাজ করেন, আমাদের নবী আমাদের জন্য কুত্তার গু খাওয়া, মানুষের গু খাওয়া হারাম করেছেন। দেখে আপনার মারেফতের মেশিন দিয়ে যদি হালাল করতে পারেন, গান বাজনা যেমন হারাম, মারেফতের মেশিন দিয়ে হালাল করে ফেলছেন, ঠিক আছে। কুত্তার গু খাওয়া আমাদের জন্য হারাম, গরুর গোবর খাওয়া আমাদের জন্য হারাম, মানুষের পায়খানা খাওয়া আমাদের জন্য শরীয়তে হারাম। দেখি মারেফত দিয়ে হালাল করতে পারেন কিনা। যদি করতে পারেন বুঝবো আপনার মারেফতের মেশিন ঠিক আছে, আর যদি করতে না পারে বুঝবো এটা ইবলিস, প্রতারক, শয়তান, পাটপার ছাড়া কিচ্ছু না। এ সমস্ত ভণ্ড আমাদের দেশে আছে না নাই? যাক, কথা গেছে আরেকদিকে। আমি যেটা বলছিলাম, আজকে আমাদের দেশে ল্যাংটার ও মুরিদ জুটে, এখান থেকে কথা গেছে আরেকদিকে। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনে ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন তাফসীর ইবনে কাসিরে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের হাতে মুসলমান হয়েছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বোঝা গেল হকের সংখ্যা সবসময় কম হয়, মাত্র 80 জন। এখন দেখেন পৃথিবীতে মুসলমান মাত্র 200 কোটি, আর ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ হিসাব নাই। কথাটা ভালো করে বুঝেন। এবার একটা জিনিস আপনি মাথায় বসান, নূহ আলাইহিস সালামের হাতে যে 80 জন মুসলমান হয়েছে, তারা হায়াত পেত 1000 বছর, 100 বছর, 1100 বছর। আচ্ছা ধরেন সে 200 বছরে মুসলমান হয়েছে, তাহলে আল্লাহর ইবাদত করলো 900 বছর। যদি সে 300 বছর পরে মুসলমান হয়, ইবাদত করলো 800 বছর। যদি 400 বছর পরে হয় 700 বছর, তাহলে আল্লাহর রুকু করলো সে 700 বছর, আল্লাহর তাসবিহ পড়লো 800 বছর, আল্লাহর ইবাদত করলো 900 বছর। এর বিপরীত দেখেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে গিয়েছেন, তোমরা কেউ 300 বছর হায়াত পাবে না, তোমরা কেউ 200 বছর হায়াত পাবে না। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60
ইলা 70। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর। এই যে আমার চাচা চাচা বয়স কত হয়েছে? 70। এই আগামী বছর থেকে আপনার বোনাস শুরু। নবী 70-এর উপরে কেউ নাই চাচা? হাত তোলেন না, একটু কিছু কম না, ভয় পাইয়েন না। আপনি তো 70 বছরের আমার বাপের বয়সী, কেউ নাই? ইয়া আল্লাহ, আছে। এই যে আমার চাচা বাইরেছেন, ভয় পাইয়েন না। এই যে চাচা 70-এর ঊর্ধ্ব বয়স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। যারা 70 থেকে বেশি বাঁচবে, যারা 60 থেকে কম বাঁচে, আছে না 30-40-এ মারা যায়, 20-এ মারা যায়, ওই বোনাসটা ওনাকে দেওয়া হয়। আপনি 70-এর ঊর্ধ্বে গেলে মনে করবেন বোনাস, আল্লাহ আপনাকে বোনাস হায়াত দিচ্ছে, মানে কি আপনি আল্লাহর ইবাদত বেশি করতে হবে। এবার আচ্ছা দেখেন, আমাদের পুরা কেন্দুয়া 90 বছর বাঁচে, 100 বছর বাঁচে, এটা হাতে গোনা কয়জন? ধরেন আমি আপনি 90 বছর বাঁচলাম, ধরেন 90 বছর বাঁচলে 90 থেকে 12 বছর বিয়োগ দেন নাবালিগ, এটার হিসাব নাই। এখন অবশ্য 12 বছর লাগে না, 8-9 বছরের পোলাপাইন ঠান্ডা গরম বুঝে না? বুঝে। আচ্ছা 12 বছর ধরলাম, তাহলে আপনি যদি আমরা যদি 90 বছরের হায়াত পাই, তাহলে 90 বছরের হায়াত পেলে 12 বছর বিয়োগ দিলে আমি আল্লাহর ইবাদত করছি 78 বছর। আমি যদি 85 বছর হায়াত পাই, আমি আল্লাহর ইবাদত করতেছি 73 বছর। আমি যদি 80 বছর হায়াত পাই, আমি আল্লাহর ইবাদত করছি 68 বছর। আমি যদি 75 বছর হায়াত পাই, আমি আল্লাহর ইবাদত করছি 63 বছর। তাহলে আমরা 60, 63, 50, 80, 90 এইরকম ইবাদত করি। আর হেরা ইবাদত করেছে 400 বছর, হেরা ইবাদত করেছে 500 বছর, হেরা ইবাদত করেছে 600 বছর। আপনার যুক্তি কি বলে? সে ইবাদত করেছে বেশি, তার মর্যাদা হবে বেশি। সে আল্লাহকে সিজদা করেছে বেশি, তার মর্যাদা হবে বেশি। সে রুকু করেছে বেশি, তার মর্যাদা হবে বেশি। সে সিজদা করেছে বেশি, তার মর্যাদা হবে বেশি। অথচ সরওয়ার কায়নাত আলাইহিস সালাম বলেন নাহনুল আখিরুন, আমরা দুনিয়াতে আসছি সবার শেষে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, সবার আগে জান্নাতে যাব আমরা, সবার নেতা হব আমরা। তো প্রশ্ন হলো আমরা কেমন? আমাদের ইবাদত তো কম। জান্নাত বড় তারা হওয়ার কথা, জান্নাতের নিয়ামত তারা বেশি পাওয়ার কথা, কারণ তারা ইবাদত করেছে বেশি। জান্নাতের নাজ ও নিয়ামত তারা বেশি পাওয়ার কথা, তারা ইবাদত করেছে বেশি। এটা কেমনে হলো? দেখেন, তারা 700 বছর ইবাদত করেছে, আল্লাহ তাদেরকে ঠকাবেন না, প্রাপ্য দিবেন। আপনার যেমন একজন সারাদিন কাজ করান, তাদের প্রাপ্য পারিশ্রমিক 1000 টাকা, সবাইকে 1000 টাকা সমান দেন। একজনকে বেশি মহাব্বত করেন, তাকে 50 টাকা বেশি দেন। এই 50 টাকা বেশি দেওয়া মানে তাদেরকে আপনি ঠকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সময় দিব কম। একদিক থেকে সময় কম হলে গুনাহ কম, আপনি গুনার দিকে কমে আসলেন, এবার সওয়াবে তোমরা সমান হইবা কেমনে? আল্লাহ বলেন তোরা তো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত, তোদেরকে সময় কম দিব, কিন্তু তোদেরকে এমন বরকা সময়ে দিব, তোদের সময় এমন বারাকা দিব। হেরা 100 বছর ইবাদত করে যা কামাতো, হেরা 80 বছর ইবাদত করে যা কামাতো, হেরা 90 বছর ইবাদত করে যা কামাতো, আল্লাহ বলেন আমি তোদেরকে এমন এক রাত দিব, এমন দিন দিব, এমন রাত দিব, এক রাত ইবাদত করবি, আল্লাহ তোদেরকে তাদের 100 বছরের সমান করে দিবেন।